নমস্কার বন্ধুরা, আজকে আমি হাতে মেখে শিম দিয়ে এক সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই জন্য আমি এখানে শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে আমি এই দেখো সাইড দিয়ে একটু কেটে নেব। দেখো, এই সরু সুতোর মতন অংশগুলো আছে, এগুলো ফেলে দেবো। এগুলো কিন্তু নরম হতে চায় না, সেই জন্য এগুলো ফেলে কেটে নেওয়া ভালো। বা শিমগুলোকে দেখো আমি এইভাবে 3 টুকরো করে কেটে নিচ্ছি। যারা শিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটেপুটে খাবে এইভাবে যদি রান্না করে দাও। আর একটা কথা, শিমের ভেতরে কিন্তু অনেক পোকা থাকে, তোমরা ভেতরটা একটু দেখে নেবে। দেখো, এইভাবে আমি 3 টুকরো করে শিমগুলোকে সব কেটে নিলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এবার এই দিকে দেখো, আমি আলু কেটে নিয়েছি। 3টে আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। শিম আর আলু মোটামুটি একই রকম সাইজে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এইদিকে দেখো, একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি সাদা সর্ষে নিয়ে নিয়েছি 2 চামচ, নিয়ে নিলাম একটা টমেটো, আর সামান্য কয়েকটা লঙ্কা নিলাম। লঙ্কাটা তোমরা বুঝে নেবে। আমি এখানে 4-5টা মতো লঙ্কা নিয়েছি, আর সামান্য একটু আদা নিয়েছি, আর দিয়ে দিলাম নুন, দিয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। সর্ষে যেহেতু দিয়েছি সেই জন্য একটু নুন দিয়ে পেস্ট করলে সর্ষে তিতকুটে ভাবটা হয় না। দেখো, ওইদিকে পেস্ট করা হয়ে গেছে। আর এইদিকে শিম আর আলু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে যেই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর মশলার মধ্যে যেই বাটির মধ্যে অনেকটা মশলা লেগে থাকে, সেটাও আমি একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম নুন। বাটার সময় সর্ষে বাটার সময় নুন দিয়েছিলাম, সেটা বুঝি আমি নুন দিয়েছি। আর দিয়ে দিলাম 3 চামচ মতন সর্ষের তেল। সবগুলো দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মাখাতে হবে। দেখো, আমার কিন্তু এইদিকে মাখানোটা হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে কিন্তু রান্নাটা ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে। একটু নাড়াচাড়া করে নেব। আর হাতে মেখে যেই শিম আর আলুটা আমি রেখেছিলাম মশলা দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো, এইদিকে আমি নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। ঢাকনা দিয়ে আমি 20 মিনিট মতো রাখবো। আবার এইদিকে দেখো, আমি পোস্ত নিয়ে নিয়েছি 2 চামচ মতন। এই পোস্তটা আমি বেটে নেব। 20 মিনিট পর ফিরে আসলাম। মাঝে কিন্তু আমি 2-3 বার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। এখন আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আলু যখন নরম হয়ে গেছে, শিমও কিন্তু একদম নরম হয়ে গেছে। এই সময় আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা কিন্তু আমি লাস্টেই দেবো, তাহলে পোস্তর একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে খেতে। পোস্তর বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখবো। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর দেখো, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো, এখনও একটু ঝোল ঝোল ভাবটা রয়েছে, তবে আস্তে আস্তে সবই কিন্তু মজে যাবে। এবার দেখো, তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এই টাইমে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে আমি ঢেকে রাখবো 10 মিনিট মতন। 10 মিনিট পর ফিরে আসলাম। আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে রান্না করে খাবে। যারা শিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু খাবে। ব্যাস, রেডি হয়ে গেল আমার শিম। বাই, টাটা।